তার হাজবেন্ড কেন ক্যামেরার সামনে আসতেছে না, এই বিষয়ে কোনো কথা বলতেছে না কেন। ছোট বউ যখন চলে গেছিল তখন জামাই পাগল হয়ে গেছে, জামাই তাড়াতাড়ি করে তারা আনছে, বড় বেলা কোনো গুরুত্ব নাই, তারা মজা করতেছে, আনন্দ করতেছে। তো এই সমস্ত বিষয়গুলো আজকে আপনাদের এই ভিডিওতে আমরা তুলে ধরবো। এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন নিত্য নতুন, এবং আমাদের সাথে এটা কেন ঘটলো, কেন আমার বউ চলে গেল, এবং কি কি মানে ঘটছে এতদিনে, সমস্ত কিছু বিস্তারিত তুলে ধরবো। এবং সবার প্রথমে আমি এমন কিছু জিনিস আপনাদের কাছে তুলে ধরবো যেটা এর আগে কেউ বলেনি আমার জানা মতে, বলছে মনে হয় না। ঠিক আছে, তো আমি জানি আমি এই ভিডিওটা করার পরে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আমার পিছনে লাগতে পারে, ঠিক আছে, যারা হয়তো আমাকে নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর মন্তব্য করতে পারে। তো যত যাই হোক, আজকে আমি সত্যটা প্রকাশ করেই দেবো, যেহেতু গোষ্ঠী সত্য প্রকাশ করার জন্য। তার আগে বলে নেই যে জিনিসটা সিক্রেট, সেটাকে বলে নেই। এবং আজকে যতগুলো কথা বলবো বেশিরভাগ মানে যেগুলো প্রুফ দেওয়ার দরকার, সেই প্রুফগুলো আমরা ভিডিও লাস্টে অ্যাড করে দিব কিছু ক্লিপ, আপনারা ওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমরা কথাগুলো সত্য বলছি না মিথ্যা বলছি। এই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ, এবার শুরুতে আমার বউ কেন চলে গেল এটা একটু পরে বলি, তার আগে বলি। আপনারা দেখবেন যে কিছুদিন পর পর এক কন্টেন্ট ক্রিয়েটর আর কন্টেন্ট ক্রিয়েটরে কেচাল হয়, ঠিক আছে, ওর নিয়ে গালিগালাজ করে, ওর নিয়ে গালিগালাজ করে। আপনারা মনে করেন কি এটা দুজনের ভিতরে হয়তো ঝগড়া লাগছে, আপনারা অনেক আনন্দ সহিত সেই ভিডিওগুলো দেখেন। কিন্তু এখানে যে গোপন বিষয়টা সেটা হচ্ছে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ঝগড়া হয় না, খুবই কম হয়। তারা প্রি প্ল্যানিং করে, মানে আগে থেকেই তারা প্ল্যানিং করে রাখে। ওই কন্টেন্ট ক্রিয়েটরকে ফোন দিয়ে রাখে যে তুই আমার নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বল, ঠিক আছে, আমিও তোর নিয়ে বলবো, তুইও ট্রেনিং এ থাকবি আমিও ট্রেনিং এ থাকবো। এটা একটা গোপন তথ্য যেটা এর আগে কেউ বলে না, আমি বলে দিতেছি। তো এরকমই তারপরে হাজবেন্ড ওয়াইফ মনে করেন তারা একসাথে একটা প্ল্যানিং করে যে আমি বাপের বাড়িতে বাড়িতে যাবো, এই চান্সে আমি যা কিছু কন্ট্রোভার্সি করবো, তোমার ছেড়ে দেবো, আবার মনে করেন তুমি আমার নেক্সট কন্ট্রোভার্সি করবো, তারপর আমরা আবার একই যাবো। ঠিক আছে, এগুলো তো অনেক প্ল্যানিং চলে, অনেক 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 প্ল্যানিং। যেহেতু আমরা এই জগতে আছি, এই জগৎ সম্বন্ধে আমাদের অনেক ভালো একটা ধারণা আছে, এই জন্য কথাগুলো আপনাদের সাথে বলতে পারতেছি, যেটা কেউ বলতো না। যে আজকে যে আমি এই কথাগুলো বলতেছি, আমাকে কিন্তু অনেকে নিষেধ করছে যে ভাই এই কথাগুলো আপনি বললেন না মিডিয়ার সামনে, এগুলো যদি বলেন তাহলে মানুষ আর আমাদের এই ভিডিওগুলো দেখবে না। হ্যাঁ, এগুলো বলার দরকার নেই, যা করতেছেন করেন, আপনারও কিছু ইনকাম হোক, আমরাও কিছু ইনকাম করে নিই। ঠিক আছে, তো আমি বলছি না আমি এটা কন্টিনিউ করবো না, আর এই বিষয়টা মানুষকে বিস্তারিত জানানো দরকার। আর এটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছেন আপনারা কিছু অডিয়েন্স আছেন যারা চান যে 200 ঝগড়া লাগুক, পূর্ণিমা কেন চলে যায় না, কাকুলি কেন চলে যায় না, তারপর এর সাথে কেন ওর লাগে না, মানে কেউ কোনো ক্যাচালের ভিডিও করে ওটা আপনারা অনেক দেখেন। কিন্তু যদি কেউ মানে সুন্দর কন্টেন্ট করে বা ভালো কোনো কন্টেন্ট করে, আপনারা ওটা দেখতে চান না। কন্টেন্ট ক্রিয়েটর ভালো কন্টেন্ট করতে করতে যখন আস্তে আস্তে তাদের ভিউ কমে যায়, রিচ ডাউন হয়ে যায়, তখন তারা চিন্তা করে ভিউ কেন বাড়ানো যায়। তারা তাদের কমেন্ট চেক করে দেখে যে আসলে আমাদের দর্শকরা কি চায়, দর্শক চাই ক্যাচাল। এই জন্য তারা দর্শকের মন বুঝে তারা ক্যাচালের ভিডিও তৈরি করে, জানে যে ক্যাচালের ভিডিও করলে দেখবে, কারণ এটার উপর মানুষের চাহিদা আছে, চাহিদার উপরে ডিপেন্ড করে তারা কন্টেন্ট বানায়। এই জন্য দেখবেন 2 দিন পর এর সাথেও লাগে ওর সাথেও লাগে, আর আসলে এগুলো সব প্ল্যানিং করা। ঠিক আছে, এটা হচ্ছে ক্লিয়ার কাট কথা। এবার আমাদেরটা আমরা বলি। তো জানি আমি এই কথাগুলো বলতেছি, এটার পরে অনেকেই আমার পিছনে লাগবেন, অনেকের হাতে রিজিকে ভাগ বসে যাবে। তবে আপনারা যদি চান যে আমরা ক্যাচালের ভিডিও দেখবো না, ধরুন কারো ক্যাচাল পাচ্ছে, আপনারা কখনো ভিডিওটা দেখবেন, কখনো দেখবেন, আশার সাথে স্কিপ করেন, তাহলে কেউ আর কোনোদিন ক্যাচালের ভিডিও করবে না বা বানাবে না। এই ক্যাচালের কোনো কন্টেন্টই বানাবে না। কেন বানাবে না? কারণ আপনারা দেখেন না, কিন্তু আমরা দেখেন বলে কিন্তু তারা বানায়, কারণ তারা মানুষের মন বোঝে যে আমরা ভালো কিছু করতেছি, মানুষ দেখতেছে না, এমনি একটা ক্যাচাল লাগাতে মানুষ দেখবে। তো যখন ক্যাচালের ভিডিও করে অনেক ভিউ হয়, ভিউ হওয়ার পরে মনে করেন মানুষের তো ভিউ হলে তো টাকাও বেশি পাওয়া যায়, তো ভিউ হলে আইডিটা রিচ হয়ে যায়, পেজের রিচ আপ হয়ে যায়। তো বিষয়টা কিছুটা এরকম। তো আমার ছোট বউ আগে বাপের বাড়িতে চলে গেছিল, আপনারা সকলেই জানেন। ঠিক আছে, ওইটাও আমাদের প্রি প্ল্যানিং ছিল। তো এখানে আমাদেরকে অনেকেই বলছে যে এরকম করতে। তো আমরা প্রথমে এই জিনিসটা বুঝতাম না, যেহেতু আমরা অনেক নতুন, আস্তে আস্তে শিখতেছি। তো অনেকে আমাদেরকে বলতো যে আসলে কন্টেন্ট ক্রিয়েশন জগতে থাকতে গেলে, বেশি টাকা ইনকাম করতে গেলে ক্যাচাল করা লাগে। তো শুরু দিয়ে কিন্তু আমরা কোনো ক্যাচাল ভিডিও দেই না, দিছি দেয় না, কিন্তু মানুষ আমাদেরকে বুঝাইছে যে এগুলো করলে তাহলে ভিউ পাবেন বেশি, এগুলো করলে ডলার ইনকাম করবেন বেশি। তো প্রথমবার করলাম, দেখলাম হ্যাঁ খাইছে, মানে আমি পুরো অবাক। যেখানে দেখা গেছে সারা মাসে আমি যত রিচ এঙ্গেজমেন্ট না আনতে পারছি, ওই এক সপ্তাহে আমি তার থেকে 3 ডাবল রিচ এঙ্গেজমেন্ট চলে আসছে। তো প্রথমবার করাতে বুঝলাম, তারপরে ভাবলাম যে না আর করবো না, তারপরে আবার করলাম। তো এবার করার কারণ হচ্ছে এবার আমি সব ফাঁস করে দেবো, একদম সব ব্লাস্ট করে দেওয়ার জন্য। যেহেতু কষ্ট করে আমি এই গোপন তথ্যগুলো আপনাদের কাছে ব্লাস্ট করে দিব, তো আমি কিছু এঙ্গেজমেন্ট রিচ করে নেই। তো আমার দ্বারা আরো অনেকে রিচ এঙ্গেজমেন্ট করে দিছে, তারা তাদের মতো করে ভিডিও বানাইছে। এগুলো সবই প্রি প্ল্যানিং। ঠিক আছে, একজন কন্টেন্ট ক্রিয়েটর আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে যোগাযোগ থাকে, এবং তারা প্ল্যানিং করে এগুলো করে। এবং যত দেখবেন গালাগালি করতেছে এগুলো সব সবার সাথে সবার লিঙ্ক আছে। এখানে কেউ কাউরে গালাগালি করে করে না, মানে তারা ছোট করে না, আর চিন্তা করে যে গালাগালি করবে আর যাই হোক আমার তো ইনকাম হচ্ছে। তো এই চিন্তা করে অনেকেই দেখা গেছে আপনার এগুলো করে নিজেদের ভিতরে। এই জন্য দেখবেন 2 দিন পর ক্যাচাল লাগে এক কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট, কিন্তু এগুলা তলে তলে সবাই এক জায়গায়, সবার সাথে সবার হাত আছে, সবার সাথে সবার কন্ট্যাক্ট আছে। দেখবেন 2 দিন পর মিলাও যায়। 2-1 জন আছে যারা মানে সিরিয়াস বসত হয়তো হয়ে গেছে, মানে সিরিয়াস বলতে কি, তাও তারা কন্ট্রোভার্সি করতে দেখেছে, ওর বলে রাখছে যে তুই আমার নিয়ে কন্ট্রোভার্সি শুরু কর। কন্ট্রোভার্সি করতে করতে এক পর্যায়ে দেখেছে তাদের ভিতরে মন মালিন্য হয়ে, তখন দেখেছে 2-1 জন মানে সিরিয়াসলি এটা হয়ে যায় যে তাদের সাথে তাদের, কিন্তু শুরুতেই কিন্তু তাদের কন্ট্যাক্ট করাই থাকে, প্ল্যানিং করাই থাকে। এবার আমার বড় একটু এদিকে আসো। আচ্ছা, এবার আমাদের ভিডিওর যে মেইন ফোকাস। আচ্ছা, আমরা যে এখন অনেকে বলতে পারেন যে না হয়তো বড় বউ চলে আসছে এই জন্য হয়তো, আচ্ছা কম আসে, অনেকে বলতে পারেন যে বড় বউ হয়তো চলে আসছে এই জন্য হয়তো এই কথাগুলো বলতেছে, কিন্তু না, আমরা প্রুফ সহ রাখছি। এই ভিডিও শেষে ক্লিপগুলো অ্যাড করে দেবো। আমরা যতগুলো ভিডিও করছি প্ল্যানিং করে, মানে আমরা এই যে ক্যাচালের ভিডিও করছি, এগুলোর পিছন থেকে আমরা কিছু ক্লিপ রেখে দিচ্ছি মানুষকে দেখানোর জন্য, প্রুফ।